দেশের দক্ষিণাঞ্চল অর্থাৎ সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার নলতা এলাকাতে একজন জবরদস্ত আউলিয়ার মাজার রয়েছে, যার নাম খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহে। ওনার জন্মস্থান সাতক্ষীরাতেই, নলতা এলাকাতে, কিন্তু ওনার পূর্বপুরুষগণ ইরান থেকে এসেছিলেন ধর্মপ্রচারের জন্য। আমরা সকলেই জানি যে একসময় আরব জাহান থেকে প্রচুর পীর আউলিয়াগণ এদেশে আসতেন, বা বিশ্বের আনাচে কানাচে সব জায়গায় তারা আসতেন ইসলাম প্রচার করার জন্য, ইসলামের শান্তির বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ঠিক তেমনি তার পরিবার এখানে এসেছিলেন এবং তিনি এখানেই জন্মগ্রহণ করেছেন। আমরা যতদূর জানি তিনি অত্যন্ত জবরদস্ত একজন আউলিয়া। তিনি আধ্যাত্মিকতা অর্থাৎ শরীয়ত এবং মারফত দুই বিষয়েই তিনি প্রচুর পাণ্ডিত্য জ্ঞান অর্জন করেছিলেন, এবং তার লেখা বইতে সাধারণত আমরা অনেক সুন্দর সুন্দর অনেক লেখা দেখতে পাই। যেমন শরীয়ত বিষয়ে তার কাছে যে লেখা তিনি লিখে গেছেন, আমরা বর্তমান সমাজে ওই শরীয়ত সমাজ ব্যবস্থা আসলে আমরা দেখতে পাই না, আর তাই তো এত ফেতনা ফ্যাসাদ। তো আমরা তার মাজার শরীফ এলাকাতে আমরা এসেছি। এই মাজার শরীফ সম্পর্কে আমি আপনাদেরকে এখানে কি অবস্থা চারিদিকে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো, এবং এইখানে প্রতি বছর ওরস হয়, সেই ওরস মোবারকের কি অবস্থান, কিভাবে কি হচ্ছে না হচ্ছে, এগুলো আপনাদেরকে জানাবো। আমাদের সঙ্গেই থাকুন। ঊনবিংশ শতাব্দীর প্রখ্যাত শিক্ষাবিদ, শিক্ষা সংস্কারক ও সমাজহিতৈষী খান বাহাদুর আহসানুল্লাহ। এছাড়াও তিনি একজন উচ্চ স্তরের আউলিয়া ছিলেন। খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহে বাঙালি মুসলমানদের অহংকার এবং তার কালের আলোকিত এক সূর্যস্নাত মহাপুরুষ। তিনি দীর্ঘ আয়ুষ্কাল পেয়েছিলেন। তার বিস্তৃত কর্মময় জীবন এখন ইতিহাসের অন্তর্গত। তার জীবনের প্রায় পুরোটা সময় অনগ্রসর মুসলমান জাতির উন্নয়নের জন্য ব্যয় করেছেন। সেবাই ছিল তার জীবনের একটি উল্লেখযোগ্য দিক। বাংলাদেশের বেশিরভাগ মানুষই ইসলাম ধর্মের অনুসারী। এই উপমহাদেশে ইসলাম প্রচারে এসেছেন পীর ও ধর্মপ্রচারক, যাদের মধ্যে অন্যতম খান বাহাদুর আহসানুল্লাহর বংশধর। খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহে বাংলা সাহিত্য, আত্মজীবনী, ধর্ম, সৃষ্টিতত্ত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং পাঠ্যপুস্তক সহ টোটাল ৭৯টি গ্রন্থ তিনি রচনা করেছেন। তার রচিত যে গ্রন্থগুলি রয়েছে তার মধ্যে আমার জীবনধারা, এটির মধ্যে আসলে অনেক উল্লেখযোগ্য ধর্মীয় বিষয় তাতে রয়েছে। এই টাইপের তিনি আরও অনেক বেশি গ্রন্থ তিনি রচনা করেছেন। খান বাহাদুর আহসানুল্লাহ সাতক্ষীরায় জন্মগ্রহণ করলেও তার পূর্বপুরুষ ইরান থেকে এসেছিলেন। তার মৃত্যুর পর তাকে স্মরণ করতেই এই নলতা শরীফ নির্মিত হয়। বিখ্যাত আহসানিয়া মিশনের প্রতিষ্ঠাতা তিনি। এ অঞ্চলে ধর্মপ্রচারে অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি। তার প্রচেষ্টায় সাতক্ষীরায় গড়ে ওঠে নানা মসজিদ। জনকল্যাণমূলক কাজে তিনি নিয়োজিত থাকতেন সবসময়। তার মৃত্যুর পর তার নাম অনুসারে দেশের নানা প্রান্তে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। নলতা শরীফ তার মধ্যে অন্যতম। এ বাগানের শীর্ষে রয়েছে একটি দৃষ্টিনন্দন সমাধিসৌধ। এর নির্মাণশৈলী ও নির্মাণ উপকরণ অত্যন্ত আকর্ষণীয় ও মূল্যবান। সমাধিসৌধে ওঠার জন্য রয়েছে ৩ দিক থেকে ৩টি সিঁড়ি, তবে দক্ষিণের সিঁড়িটি বেশ প্রশস্ত এবং আকর্ষণীয়। মোট ৯টি গম্বুজ দ্বারা সৌধটি সুশোভিত করা হয়েছে। কেন্দ্রীয় গম্বুজটি বেশ বড় এবং দর্শনীয়। এছাড়া নলতা শরীফে খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহে ও তার পরিবারের ব্যবহৃত জিনিস নিয়ে গড়ে তোলা হয়েছে একটি জাদুঘর। তাছাড়া এখানে তৈরি করা হচ্ছে ২০,০০০ জনের ধারণ ক্ষমতা সম্পন্ন একটি অত্যাধুনিক মসজিদ। প্রায় ৪০ বিঘা জমির উপর গড়ে ওঠা এই কমপ্লেক্সের মধ্যে আছে মাজার, মসজিদ, অফিস, লাইব্রেরি, স্বাস্থ্যকেন্দ্র, অতিথিশালা, পুকুর ও বেশ কিছু উন্মুক্ত জায়গা। প্রায় ৪ বিঘা জমির উপর একটি উঁচু ঢিবির মতো দেখতে, যার চারিদিকে ঢালে রয়েছে নজরকাড়া ফুলের বাগান। খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহে সবাইকে কাঁদিয়ে ১৯৬৫ সালের ৯ ফেব্রুয়ারি প্রায় ৯২ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি এই নলতা শরীফে পরলোক গমন করেন। তাকে তার জন্মস্থান নলতায় সমাহিত করা হয়। পরে
তার সমাধিকে কেন্দ্র করে গড়ে ওঠে আজকের খান বাহাদুর আহসানুল্লাহ সমাধি কমপ্লেক্স বা নলতা শরীফ। নলতা শরীফ দর্শকদের জন্য সব সময়ই উন্মুক্ত থাকে, তবে জাদুঘরটি সাপ্তাহিক ছুটির দিন বাদে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকে। খান বাহাদুর আহসানুল্লাহ সাহেবের জীবনের একটা ছোট্ট গল্প বলি। তিনি যখন ছোট ছিলেন তখন তিনি লক্ষ্য করেছেন একদিন ওনার বাবা কোনো ওয়াক্তের একটা নামাজ তিনি কাজা করে ফেলেছেন। তার কারণে ওনার বাবা যে ক্রন্দনরত অবস্থায় ছিলেন সেটা দেখে ওনার ভিতরে এত বেশি কাজ করেছে যে নামাজ কি জিনিস বা এই ধর্ম বিষয়ে তার ভিতরে একটা বিশেষ চেতনার সৃষ্টি হয়। তো ওইখান থেকে সাধারণত তিনি এই ধর্ম বিষয়ে আরও বেশি নিজেকে ওর ভিতরে নিবেদিত করেন এবং ওনার লেখা অনেক বইতে রয়েছে। আসলে তার পাণ্ডিত্য এই ব্যাপারে কতটুকু ছিল তা তার লেখা বইগুলো পড়লে আপনারা জানতে পারবেন। ভারতের 24 পরগনা জেলা এবং সাতক্ষীরা জেলায় ওনার জনপ্রিয়তা দেখলে আসলে বোঝা যায় যে উনি আসলে কত বড় জবরদস্ত আউলিয়া ছিলেন। তো সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার নলতা এলাকা আহসানিয়া মিশন এবং খান বাহাদুর আহসানুল্লাহ দরবার শরীফ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। FM আজাদ, খুলনার খবর।